নমস্কার বন্ধুরা, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। সবাই আশা করি খুবই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আজকে যে কারণে ভিডিওটা বানাতে বসা সেটা হলো আমাদের প্রিয় ক্লাব অর্থাৎ মোহনবাগান সত্যিই কি এবারে ডুরান্ড কাপ খেলবে না, এটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। সেইটা নিয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটা বানানো। তো বন্ধুরা, মোহনবাগান কি এবারে সত্যি ডুরান্ড কাপ খেলবে না? মোহনবাগানের ডুরান্ড কাপ খেলা নিয়ে কিন্তু সত্যি একটা দোলাচলের সৃষ্টি হয়েছে। শুধু মোহনবাগান নয়, আইএসএলের অনেকগুলি ক্লাবেরই ডুরান্ড কাপ খেলা নিয়ে একটা সমস্যা বা জটিলতা তৈরি হয়েছে। তো এখনও অবধি যেটা খবর পাওয়া যাচ্ছে, ডুরান্ড কর্তৃপক্ষ যে সম্মতিপত্র মোহনবাগান সহ বিভিন্ন ক্লাবকে পাঠিয়েছে, অনেকেই নাকি সেই সম্মতিপত্রে এখনও সই করেনি এবং সেই দলে আছে মোহনবাগানও। শোনা যাচ্ছে এটা ডুরান্ড কর্তৃপক্ষের পাঠানো চিঠিতে মোহনবাগান নাকি এখনও সম্মতি দেয়নি যে তারা আদৌ এবছর ডুরান্ড কাপ খেলবে কি খেলবে না। তো সেটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। তো বন্ধুরা, মোহনবাগান ডুরান্ড কাপে অংশগ্রহণ করবে কি করবে না তার কারণ কয়েকটা আছে, সেইটা নিয়েই আজকে আলোচনা করা। তো বন্ধুরা, কারণটা কিন্তু এমন কিছু জটিল না। মোহনবাগান খেলবে কি খেলবে না, এইটা যে সমস্যাটা তৈরি হয়েছে তার পেছনে কারণটা কিন্তু খুব একটা জটিল না। এটা আমরা মোটামুটি সবাই যারা একটু ফুটবল নিয়ে খবর বা রাখি, বাংলার ফুটবল বা ইন্ডিয়ান ফুটবল নিয়ে, তারা মোটামুটি সবাই জানি যে ভারতীয় ফুটবল এই সময় একটা সমূহ বিপদের সামনে দাঁড়িয়ে আছে, যেটা এফএসডিএল এবং ফেডারেশনের যে চুক্তিপত্র, প্রত্যেক বছর যে চুক্তিপত্র হয় ভারতীয় ফেডারেশন এবং এফএসডিএলের মধ্যে, সেই চুক্তিপত্রটা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। দুজনের মধ্যে কে কত শেয়ার নেবে সেই নিয়ে এফএসডিএল এবং ফেডারেশনের মধ্যে একটা সমস্যা দেখা দেওয়ার জন্য সব ক্লাবই সমস্যায় পড়ে আছে। এবছর আইএসএল হবে কি না সেটাও একটা এখনও প্রশ্ন এসে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে আমরা ভারতীয় ফুটবল প্রেমীরাও যেমন চাতক পাখির মতো তাকিয়ে আছি যে এফএসডিএল এবং ফেডারেশনের যে সমস্যা সেটা এবং আইনি জটিলতা একটা সৃষ্টি হয়েছে সেটা কিভাবে মিটবে। তো সেটা ভালোভাবেই আশা করব সেই চুক্তিটা ভালোভাবেই মিটে যাক। সেটা আমরাও যেমন চাইছি দর্শকরা, তেমন সমস্ত ক্লাবও চাতক পাখির মতো সেই দিকেই তাকিয়ে আছে। এফএসডিএল এবং ফেডারেশনের যে চুক্তি সেটা এক বছরের জন্য তারা আর বাড়াবে কিনা, এফএসডিএল ফেডারেশনের সাথে চুক্তি আর দীর্ঘমেয়াদী চুক্তি করবে কিনা বা এক বছরের জন্যই চুক্তি হবে কিনা, সেইগুলো এখনোই কিছু কিন্তু ফাইনালাইজ হয়নি। তো সেই কারণে আমাদের মতো মোহনবাগানও ঠিক একই কারণে সেই দিকেই তাকিয়ে আছে। সেই সমস্যার জন্য অ্যাকচুয়ালি এফএসডিএল এবং ফেডারেশনের যে চুক্তি যে সমস্যাটা চলছে, সেই জন্যই মোহনবাগানও কিন্তু সমস্যায় পড়ে গেছে টিম নামানোর ক্ষেত্রে। কারণ বন্ধুরা, মোহনবাগান আরএফডিএল যে যুব লিগটা হয়, সেখানে তারা প্রত্যেক বছরই দল নামায় তাদের অনূর্ধ্ব 19, 21 মানে জুনিয়র টিমটাকে খেলায় আরএফডিএলের টুর্নামেন্টে। তো সেটা অ্যাকচুয়ালি আইএসএলের আগে একটা ড্রেস রিহার্সাল করে, আইএসএল এবং ডুরান্ডের আগে। তো সেখানে যেসব জুনিয়র ছেলেরা ভালো পারফর্ম করে সেই ছেলেগুলোকে নিয়ে তারা ডুরান্ড কাপে শুরু করে, ডুরান্ড কাপের প্রথম দিকের লিগ স্টেজের খেলাগুলো শুরু করে। তারপর লিগ স্টেজের পর যখন সেমিফাইনাল ফাইনাল অবধি মোহনবাগান পৌঁছায়, তো তখন সেক্ষেত্রে তারা কিছু আমাদের ভারতীয় সিনিয়র দলের কিছু প্লেয়ার এবং যুব দলের কিছু প্লেয়ারদের মিলিয়ে মিশিয়ে একটা ভালো টিম করে তো সেমিফাইনাল ফাইনাল ডুরান্ড কাপে সেমিফাইনাল ফাইনালটা খেলতে নামে। কিন্তু এবং সাথে দু একটা বিদেশিকেও তার মধ্যে নিয়ে চলে আসে। অ্যাকচুয়ালি ডুরান্ড কাপটা শুরু হয় জুলাইতে এবং শেষ হতো আগস্টে, আর আইএসএল শুরু হওয়ার কথা 14ই সেপ্টেম্বর। তো এবছর সেটা আদৌ 14ই সেপ্টেম্বর থেকে শুরু হবে কি না
আইএসএল, সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সেটা 14ই সেপ্টেম্বর কেন, পুজোর পর অর্থাৎ অক্টোবরের পরেও হতে পারে। তো সেক্ষেত্রে বিদেশিদের কবে মোহনবাগান নিয়ে আসবে, সেটাও একটা সমস্যা তৈরি হয়েছে। মোহনবাগান ডুরান্ড কাপের 1 বছরের চ্যাম্পিয়ন এবং 1 বছরের রানার্স। তো সেক্ষেত্রে মোহনবাগান কখনোই চাইবে না ডুরান্ড কাপটাকে হালকাভাবে নিতে, এবং মোহনবাগান সেটা হয়তো চায়ও না। তারা চায় সবসময় চ্যাম্পিয়ন হতে এবং সমস্ত টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হতে। তো সেক্ষেত্রে তারা ডুরান্ড কাপটাই কিন্তু হালকাভাবে কখনোই নেবে না। তো সেক্ষেত্রে তারাও একটা ধন্দে পড়ে গেছে। তো বিদেশিদের কবে আনবে, কবে টুর্নামেন্ট শুরু হবে, আইএসএলের টুর্নামেন্ট। তো আইএসএল শুরুর যদি ফাইনালাইজ ডেট না দেয় একটা, সেক্ষেত্রে তারাও বুঝতে পারছে না বিদেশি কবে আনবে। তো সেক্ষেত্রে শুধু যুবদল নিয়ে, যে টিমটা কলকাতা লিগ খেলছে সেই টিম নিয়ে তো ডুরান্ড কাপে ভালো পারফর্ম করা আশা করা যায় না, ভালো পারফরমেন্স মোহনবাগানের থেকে আশা করা যায় না। তো তারা সেটা কেন চাইবে যে আমরা ভালো টিম, তারাও চায় যে আমরা ভালো একটা টিম নেওয়াবো। ধরুন ইস্ট বেঙ্গলের সাথে খেলা পড়লো ডুরান্ড কাপে, তো তারা চাইবে যে বিদেশি সহ একটা ভালো টিম করে অবশ্যই ইস্ট বেঙ্গলের সাথে কম্পিট করতে। তো বন্ধুরা, আরও একটা যেটা কারণ, সেটা ডুরান্ড কাপ চলার সময় যুব ভারতীর বাইরে যে 2টি প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেগুলো ডুরান্ড কাপ কর্তৃপক্ষের কাছে চলে যাবে এবং সেখানেও মাঠ পাওয়া যাবে না। মোহনবাগানের সিনিয়র টিম যেটা প্র্যাকটিস করে, কারণ মোহনবাগানের মাঠ এখনও তৈরি না, তো সেক্ষেত্রে সেই প্র্যাকটিস গ্রাউন্ডও পাওয়া যাবে না। তো মোহনবাগানের জুনিয়র টিম অলরেডি প্র্যাকটিস করছে, তো সিনিয়র টিমটা এলে তারা কোথায় প্র্যাকটিস করবে, সেটাও একটা সমস্যার কারণ। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, যেটা মেন কারণ, সেটা কিন্তু ডুরান্ড কাপে মোহনবাগান খেলতে চায় না এটা কিন্তু নয়, তারাও চাইছে, তারাও অবশ্যই চায় ডুরান্ড কাপ খেলতে এবং চ্যাম্পিয়ন হতে। কিন্তু সমস্যা একটাই, যেটা আমাদের ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে খুব কষ্ট দিচ্ছে, এফএসডিএল এবং ফেডারেশনের মধ্যে কিন্তু কোনো রকম ফাইনাল একটা চুক্তি হচ্ছে না এখনও, পুরোটাই অন্ধকারে। তো সেটা যতদিন না মিটবে, এফএসডিএল এবং ফেডারেশনের সমস্যা যতদিন না মিটবে, ততদিন সব টিমই একটা দ্বন্দ্বের মধ্যে আছে। তো আইএসএল না হলে তারা টিম করবেই বা কেন? তো বিদেশিদের আনবেই বা কীভাবে, কবে আনবে, সিনিয়র টিমের প্র্যাকটিসই বা কবে থেকে শুরু হবে, এইগুলো নিয়েই মেন সমস্যা মোহনবাগানের। তো বন্ধুগণ, মেন সমস্যা কিন্তু একটাই, মোহনবাগান কিন্তু খেলতে চায় না এটা নয়, আমরাও চাই, সবাই চায়, সব মোহনবাগান প্রেমী এবং ফুটবল প্রেমী চায় যে মোহনবাগান ডুরান্ড কাপটা খেলুক এবং চ্যাম্পিয়ন হোক। সব টিমই, আমাদের ভারতীয় ফুটবলের সব বড় বড় টিমই ডুরান্ড কাপ খেলুক, কিন্তু সবাই ওই একটাই দ্বন্দ্বে রয়েছে যে আদৌ ফেডারেশন এবং এফএসডিএলের চুক্তিটা সম্পন্ন হবে কি না, বা সেটা হলেও কত দিনের হবে। তো সেটা যতদিন না বন্ধুগণ হচ্ছে, তো সেটাই সমস্যা হতে চলেছে আমাদের ভারতীয় ফুটবলে। তো দেখা যাক বন্ধুরা, মোহনবাগান ডুরান্ড কাপে কীভাবে টিম নামায় এবং আদৌ ডুরান্ড কাপের পাঠানো চুক্তিতে তারা পেন অ্যান্ড পেপার করে কিনা। নমস্কার বন্ধুগণ, আপনাদেরও যদি কোনো রকম কিছু জানানোর থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সহযোগিতায় আপনারা যদি লাইক কমেন্ট করেন, তো আমিও আপনাদের সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আরও নতুন নতুন ভালো ভালো খেলার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। নমস্কার বন্ধুগণ, ধন্যবাদ।